বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার পৈতৃক জনপদ ফেনী জেলা। ভোরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপরই শোকের ছায়া নেমে আসে পুরো জনপদে। ফেনী থেকে নূর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। সকাল থেকেই ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আসতে শুরু করেন স্বজন, রাজনৈতিক কর্মী সহ স্থানীয়রা। প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছে কোরআন খতমের। দলীয় নেতাকর্মীরা বলেন, ফেনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার সম্পর্ক ছিল। দলীয় যে কোনো কর্মসূচিতে ফেনীতে এলেই তিনি ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়ির পৈতৃক বাড়িতে যেতেন। অভিভাবক হারানোর বেদনায় শোকে কাঁদছে জেলার সর্বস্তরের মানুষ। ফেনী কোনো প্রোগ্রাম আসলে ওনার বাড়িতে উনি দুপুরে লাঞ্চ করতে খেয়ে যেতেন। ওনার মুরব্বীদের কবরে, ওনার দাদা দাদি সব মুরব্বী যারা সবার কবরে জিয়ারত করে উনি এখানে যেতেন। এটা ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে আপনার সেই প্রিয় নেত্রীকে হারিয়ে আমরা খুবই শোকাহত। 3 বারের প্রধানমন্ত্রী আমাদের এই বাড়িরই মজুমদার বাড়িরই মেয়ে। আমি ফেনীবাসীর পক্ষ থেকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতেছি যে আমাদের আজকে অত্যন্ত দুঃসংবাদ। স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের আশা ছিল সুস্থ হয়ে আবারও এই বাড়ির আঙিনায় পা রাখবেন বেগম জিয়া। আমাদের ফুলগাজীর গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব। আমরা যাকে নিয়ে গর্ব করি, গর্বের সাথে কথা বলি, আজকে কিন্তু আমাদের সেই গর্ব আমাদের থেকে বিলীন হয়ে গেছে। আমি বলবো এটা আসলে একটা জুডিশিয়াল মার্ডারের মতো, কারণ গত ফ্যাসিস্ট সরকার আমার নেত্রীকে জেলে দিয়ে স্লো পয়জন করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু আমাদের দল নয়, দেশ ও জাতির যে বিশাল ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি কখনো পূরণ হবার নয়। ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই সংগ্রামী নেত্রী। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনের প্রার্থী হিসেবে গতকাল তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলের নেতাকর্মীরা। ইসরাত জাহান, নাগরিক।